এক আধ দিন রাত্রিবেলায় যখন কোনো রান্না করতে ইচ্ছে হয় না, মনে হয় একটু ভাত খাই, তখন এরকম এক তরকারি ঝোল খেতে কিন্তু ভালো লাগে। শুধু ডিমের ঝোল খেয়ে খেয়ে তো আমরা সবাই বিরক্ত। যদি একটু অন্যরকম কিছু করে নেওয়া যায়, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর গরম মশলা একসাথে বেটে নিলাম। তারপর সেই বাটা কৌটোটার মধ্যেই দিয়ে দিলাম ছোলার ডাল। ছোলার ডাল করব বলে ভিজিয়েছিলাম, সেখান থেকে কিছুটা ছোলা নিয়ে এর মধ্যে দিলাম। তারপর কি দেব দেখতে হবে মন দিয়ে, কিন্তু আমার হাতে 2 মুঠো ছোলার ডাল ওর মধ্যে দিয়ে নিলাম। এবার দেব কাঁচা লঙ্কা। আপনাদের যা ইচ্ছে হবে আপনারা তাই দিতে পারেন, আদাও দিতে পারেন। আর আমি মশলা দেব বলে দিইনি। আর বাড়িতে বেশ খানিকটা মাংস ছিল, সেখান থেকে মাংস দেখে একটু মাংস তুলে নিয়ে ওই ছোলার ডালের সাথে বেটে নেব। এবার দিলাম ওই যে আদা পেঁয়াজ রসুনের মশলাটা করেছিলাম না, আদা পেঁয়াজ রসুনের সাথে যে টমেটোও দিয়েছিলাম, সেই মশলাটা ওর মধ্যে দিয়ে একটু গুলে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে বড়ার আকারে বসিয়ে নেব। মাংস খাবো না, কিন্তু ছোলার ডালের সাথে মাংস দিয়ে যে বড়াটা হবে তার কিন্তু টেস্ট একটু অন্যরকম হবেই। সাধারণ ডিমের ঝোলের থেকে এই রান্নাটা খেতে ভালো লাগবে এই কারণেই, কারণ এই তরকারিটা একটু ভারীও হবে বড়াগুলো থাকার জন্য, আর একটা অন্যরকম স্বাদ হবেই হবে। এদিকে আলু আর ডিম প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আমি প্রেসার কুকারে সেদ্ধ করি তাড়াতাড়ি হবে বলে, আপনারা আপনাদের সুবিধে মতো আলু আর ডিমটাকে সেদ্ধ করে নেবেন। বড়াগুলোও প্রায় ভাজা হয়ে গেছে। বড়াগুলোকে এবার শুধু উল্টে দিতে হবে। একটু দেখে নেবেন, এখানে দাঁড়িয়ে থাকবেন, সরে যাবেন না, সরে গেলে পুড়ে যাবে। আর আলু আর ডিমটাকে এবার আমার ছাড়িয়ে নেওয়ার পালা। আলু আর ডিম ছাড়িয়ে নেব এবার। দেখুন কি সুন্দর করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলোরই। এবার বড়াগুলোকেও ভেজে আমি তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ওই যে কড়াই ছিল ওই কড়াইয়ের মধ্যে, এটা কিন্তু খুব বেশি তেল নেই, কড়াইটা চ্যাপটা বলে এরকম মনে হচ্ছে, অনেকটা তেল, খুব বেশি তেল নেই। ডিম আর আলুটা প্রথমে ভেজে তুলে রাখবো। তবে তুলনামূলক অন্যান্য দিন যে রান্না করি তার থেকে তেলটা একটু বেশি আছে, কারণ বড়াটা ভেজেছিলাম বলে। এবার ডিম আর আলু এতে দিয়ে আমি ভেজে নেব। ডিম আর আলু ভাজার সময় আপনারা একটা কাজ করতে পারেন, সব সময় নুন হলুদ তো দেবেনই, ডিমগুলোকে না একটু খুন্তির সাহায্যে কেটে দেবেন। আমি জানি না কেন আমার মনে হয় যে ডিম অনেক সময় ফাটে। তারপরে তেলটা আমি কমিয়ে রাখলাম, অল্প একটু তেল দিয়ে গরম মশলা আর সাজিরা ফোড়ন দিয়ে ওই যে আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্ট দিলাম, টমেটো দিলাম আর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু মেথি পাতা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যারা আমরা রাঁধুনি বা যারা আমরা রোজের রান্না করি তারা আমরা প্রত্যেকেই জানি মশলা যত কষাবেন রান্নার স্বাদ তত সুন্দর হবে। এবার দিলাম কাঁচা লঙ্কা। বলে রাখি, আদা পেঁয়াজ রসুনের মশলাটাতে আমি রসুনের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছিলাম, আর টমেটো তো দিয়েইছিলাম, আপনারা দেখেছেন। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তাতে আমি তুলে দেব যে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো। আমি না একটা আমার গল্প বলি, আমি তো জানতাম না ডিম ফাটে বলে। একবার না ডিম ভাজতে ভাজতে খুব ফেটে একদম ছড়িয়ে গেছিলো। আমি সেদিন থেকে ডিমগুলোকে সবসময় কেটে দিই একটু হালকা হালকা করে খুন্তির সাহায্যে। আমার মনে হয় তাতে রসটাও ঢুকবে আর ডিমটা ফাটার সম্ভাবনাও থাকবে না। যেমন লঙ্কাকে একটু ফাটিয়ে দিই, ঠিক তেমনি ডিমটাকেও একটু কেটে দিই, সেদ্ধ ডিমকে। এবার পরিমাণ মতো জল, আপনারা যে যতটা জল খাবেন। আমার রাতে যেহেতু সেদিন আর কোনো তরকারি আমি তেমন করিনি, তাই আমি জলটা একটু বেশিই দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়েছিলাম আর দিলাম সামান্য একটু বেসনের গুঁড়ো। এই বেসনটা ভাজা বেসন। এই বেসন দিলে রান্নার একটু বেশি পাতলা হয় না, একটু মোটা মোটা গাঢ় হয়ে যায়। তারপরে এটাকে একটু ফুটতে দেব। যখন দেখব এটা ফুটে একদম রেডি হয়ে যাবে, তখন যে বড়াগুলো ভেজেছিলাম ছোলার ডালের মাংস দিয়ে সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে নেব। চাইলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিতে পারেন, যারা ঘি খেতে ভালোবাসেন। আর এইভাবে বড়াগুলো দিয়ে দেওয়ার পরে খুব বেশি হাই ফ্লেম করে ফোটাবেন না, তাতে বড়াটা অনেকটা ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি একটু ফুটিয়ে নেবেন। রান্নাটা আমার প্রায় শেষের মাথায়, আর দেখেই বুঝতে পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে, আমি টেস্টও করেছিলাম, খুব সুন্দর হয়েছে। আপনারাও করবেন একবার পারলে আমার মতো করে।